হ্যালো, হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই গরমে সবসময় সুস্থ থাকার চেষ্টা করবে, আর বাচ্চাদেরকে সুস্থ রাখার চেষ্টা করবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। কি বলবো, বৈশাখ মাসের এখনও কি বলবো, এক সপ্তাহ হয়নি, তাতে যা গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে। ঘরে থাকা যাচ্ছে না। তো যাই হোক, সে সকল কথা বাদ দাও। তো গুড মর্নিং। তো সকাল থেকেই ভিডিওটা আরম্ভ করছি। তো এখন বাজছে তোমার ওই 7:30টার মতন। মেয়েকে খাওয়াচ্ছি, এখন হচ্ছে চিড়ে সিদ্ধ আর কি খাওয়াচ্ছি। তাতে ওই খেজুরের একটু পিউরি দিয়েছি, তো সেই দিয়ে খাওয়াচ্ছি। আর মেয়ের তো মেয়ের অবস্থা দেখে তোমরা বুঝতে পেরেছো তো তার কতটা গরম লাগছে। সে জামা খুলে দিয়েছে। তো যাই হোক, তো চলো হচ্ছে তোমার এখন মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে তার টিউশনে আসবে। জানোই তো সকালে এটা একটা কাজ, টিউশনের সাথ করা আর কি। তো যাই হোক, আর জান্নাত দিয়ে কী রোদ, কী রোদটা বেরিয়েছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। প্রচণ্ড রোদ, থাকা যায়নি। কবে যে জল হবে সে একমাত্র ভগবানই জানে। এখন মানুষের অবস্থা হচ্ছে চাতক পাখির মতন, চাতক পাখির মতনই হাঁ করে বসে আছি যে কবে একটু বাতাস দেবে, কবে একটু জল দেবে। তো ভগবান কবে কৃপা করে, দেখা যাক কবে জল বৃষ্টি একটু নামে। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সারাদিন আমার সাথে থেকো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাও। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি আবার পরে আসছি। তো দেখো, আমি যেটা আমার মেয়ের গরমকালে করি আর কি। তো ওকে আমি ছোটোর থেকেই করে এসেছি, 1 বছরের পর থেকে আর কি। তো প্রত্যেক গরমে এটা করি, তাতে আমার মেয়ে ভালো থাকে। এটা শুধু বাচ্চাদের নয়, বড়োদেরও করতে পারো। তো সেটা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের, এই গরমে একটু বাচ্চাদেরকে কেয়ার রাখবে, কারণ বাচ্চাদের যদি পেটটা একবার খারাপ হয়ে যায় না, খুব মুশকিল। তো যাই হোক, আমার মেয়ের শরীরটাকে সুস্থ রাখার জন্য আমি যেটা করি, তো এই যে 20 টাকার যে হচ্ছে তোমার বেশি কিছু না, এই যে ওআরএস, তোমার 20 টাকায় 5 প্যাকেট যে ওআরএস থাকে, তো সেটাই আর কি। এই তোমার হচ্ছে একটা ওআরএসের প্যাকেট, একটা বোতলে তোমার ওর একটা ছোট বোতল আছে, এই 1 গ্লাস জলটা ওই বোতলে পুরো একবার সেম হয়ে যায়, একটুখানি কম হয়। তো 1 গ্লাস জলে এই ওআরএসটা তোমার গুলে আর তার বোতলে রেখে দিই। তো সে এই ওআরএসের জলটাই সারাদিন খায়, প্রত্যেক দিন খায়। গরমটা যতদিন গরম ততদিন আমি মেয়েকে ওআরএস খাওয়াই। তার সাথে তো নুন চিনি, শরবত আছে, বেল আছে, তরমুজ আছে, এই সকলে আমি আমার মেয়েকে খাই। এতে বলতে নেই, আমার মেয়ের শরীরটা ভালো থাকে আর কি। কোনো দিন কোনো প্রবলেম হয় না, পেটের সমস্যা হয় না এই গরমে। কারণ গরমে সবথেকে ভয় পেট, পেটের খারাপ, পেটের খারাপটাকে সবথেকে ভয়, ডায়রিয়া, আমাশয়, এগুলাকেই ভয়। তো যার জন্যই এই সকল থেকে দূরে রাখার জন্য আমার মেয়েকে এগুলো করি আর কি। তো তোমরা তোমাদের বাচ্চাদেরকে এটা করতে পারো, খুবই ভালো। এই যে এই একটা বোতল, এই বোতলটা রিসেন্ট কিনেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো এই বোতলটা তোমার ভরে রাখি, আর একটা ভিজে কাপড় দিয়ে বোতলটাকে গায়ে জড়িয়ে রাখি আর কি, যাতে জলটা ঠান্ডা থাকে। বাচ্চাদেরকে তো পুরো ফ্রিজের তোমার জল খাওয়ানো উচিত নয়, তো ওই জন্য তোমার কাপড় জড়িয়ে রাখি, এতে জলটা ঠান্ডা লাগে। আর ওয়াটারের জল গরম হয়ে গেলে সেটাও ভালো লাগে না খেতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, মোটামুটি আছি আর কি। এমনিতে ভালো আছি, কিন্তু গরমের জন্য একদমই ভালো নেই। প্রচুর গরম এত গরম পড়েছে না যে ধারণার বাইরে। আর সেই আমি মনে হয় তোমার গতকাল নিয়ে মনে হয় এক সপ্তাহ কারণে ভিডিও করিনি। 1 সপ্তাহ পর আমি আজ ভিডিও করছি ফাইনালি আর কি। তো ভিডিও করিনি বলতে গরমের জন্যই ভিডিও করা হয়নি। সকালবেলায় উঠে এত রোদ না, সেই রোদে আর সেই সকালবেলার থেকে তাড়াহুড়ো করে কাজ করা মনেই হয়নি যে ভিডিওটা করি আর কি। এত গরম প্রচণ্ড গরম। আর সেই যে লাস্ট কিছুদিন আগে সেই যে একটা ঝড়ের আমি একটা ভিডিও পোস্ট করেছি দেখবে,
তোমার বেশিক্ষণের ভিডিও নয়, 2 মিনিটেরও ভিডিও না। সেদিনেই যা মানে তোমার ঝড় দিয়েছিল, তারপরে এখনো পর্যন্ত না বাতাস দিচ্ছে না জল হচ্ছে, মানে কোনো কিছু হয়নি। আর সেরকম গরম পড়লেই যেটা লাইনের ডিস্টার্ব হয় আর কি, প্রচুর ডিস্টার্ব হচ্ছে। মানে লাইন গেলে মোটামুটি 2 ঘন্টার আগে আর আসছে না, সে যখনই লাইন যাক, দুপুরে যাক আর রাতে যাক। আর বেশিরভাগ লাইনটা সেই মানুষ যখন ঘুমাবে ঠিক তখনই যাচ্ছে, হয় রাতের বেলায় আর নাহলে দুপুরবেলায়। মানে জীবনটা পুরো একবারে মানে কি বলবো, তিতা বিতা হয়ে যাচ্ছে, এরকম জ্বালাচ্ছে। তো আজকে তো অনেক কষ্টে ভাবলাম যে না, অনেক দিন ভিডিও করা হয়নি, মানে ওই জন্য আজকে করলাম আর কি। তো বেশিক্ষণের ভিডিও করব না, মানে খুব কম মিনিটেরই ভিডিও করব আর কি। তো যাই হোক, আর মেয়ের জন্য তো এখন ওআরএস মানে নিয়ে আসা হয়েছে, মানে প্রত্যেক বছরে ওকে খাওয়াই ওআরএসের জল, মানে ওর বোতল, ছোটো বোতলটা যেটা আছে সেটাতেই ওর আমি একবারে মানে ওআরএসটা 1 গ্লাস জলে গুলতে হয়, তো ওই 1 গ্লাস জলে গুলি দিই। আর ওটা সারাদিন ধরে খায়, রাত্রেবেলায় খায়, মানে ওআরএস খায়, তারপরে তোমার হচ্ছে বেল আনলে বেলের শরবত খায়, মানে এই সকলেই ওকে খাওয়াচ্ছি আর কি, যাতে পেটটা ঠান্ডা থাকে আর কি। তো কি করবে, একদিকে খাওয়াতে গেলে আর একদিকে হয়, এদিকে পেট ঠান্ডা জ্বরের জন্য খাওয়াচ্ছে আর এদিকে ঠান্ডা লেগে বসে আছে আর কি। তো এই তো হচ্ছে ব্যাপার, কোনোটাই ইয়ে নেই। তো যাই হোক, আর এই কদিনের গরমে দেখো কটায় ঘামাচি বেরিয়ে গেছে, আমারও বেরিয়ে গেছে, মেয়েরও বেরিয়ে গেছে, আর মেয়ের বাবারও, মানে 3জনারই ঘামাচি বেরিয়ে গেছে। মানে এত গরম না, আর একতলা ঘর তো মানে আরও বেশি, যেমন কীরকম মানে বলে বোঝাতে পারবো না। যাদের এসি আছে তারা তো নিশ্চিন্তে মানে কি বলবো ঘুমাচ্ছ আর করছো, আর কষ্ট তো সব আমাদের মতন মানুষদেরই, মানে ধারণার বাইরে। এত গরম না, আমরা তো দুপুরবেলায় না মা মেয়েতে এই নিচটাতে শুই দুপুরবেলায়, মানে পালঙ্কে মানে থাকা যায় না, খাটে থাকা যায় না, এত গরম। উপর থেকে তাপ নামে প্লাস মানে খাটে তাপ নামে, দুটো তাপে মানে কি বলবো ডিম ভাজার মতো ফ্রাই হয়ে যায়। তো যাই হোক, তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো। সত্যি গরমে মনে হয় না যে মানে রান্না করি আর খাই, মনে হয় যে খাবো না, রান্নাও করবো না, তার মতন গরম পড়েছে। জলটা জ্বালাচ্ছে, মানে সব দিকে জ্বালাবো, মানে গরমে মানুষের মানে জ্বালাতনের শেষ নেই, আর কি বলবো। তো চলো, তো হ্যাঁ, মেয়ের জন্য মেয়ের দাদু একটা জামা এনেছে, মানে পয়লা বৈশাখের জন্য এনেছে। তো পয়লা বৈশাখের দিন পরায়নি আর কি, সেদিন একটা অন্য জামা পরিয়েছে, মানে পয়লা বৈশাখের দিন আসলে দেয়নি, দিয়েছে আজকে হচ্ছে তোমার বৈশাখ মাসের কত তারিখ, আজ মনে হয় 8-9 তারিখ হয়ে গেছে, মানে পয়লা বৈশাখের দিন দেওয়ার কথা ছিল, কিন্তু ওর দাদুর শরীরটা তখন খারাপ হয়ে গেছিলো আর কি। তো দোকানও যেতে পারেনি আর জিনিস কিনতেও পারেনি, তো সেটা আজকে দুপুরবেলায় এনে দিয়েছে। আজ হচ্ছে তোমার হচ্ছে বৃহস্পতিবার, আজ ইংরেজির মনে হয় এপ্রিলের 24 তারিখ। তো অক্ষয় তৃতীয়ার জন্য দিয়েছে, যেহেতু পয়লা বৈশাখে দিতে পারেনি, তো অক্ষয় তৃতীয়ার দিন পড়াবো, নাহলে তার ওই হালসাল তো আছে, তো তখনই পরাবো। তো আমি বলেছিলাম যে ভালো জামা দেওয়ার দরকার নেই, কারণ পুজোতে ভালো জামা দিয়েছে, তো গরমে যেমন পরতে পারে সেরকম একটা জামা আনতে বলেছিলাম আর কি, দিতে বলেছিলাম। তো সেই জন্য এই যে দেখো এই জামাটা দিয়েছে, এদিকে বোতাম দেওয়া। তো এই যে টেপ জামা, খুব পাতলা ফাইন কাপড়, একদম নরম। তো এটা হয় 13 তারিখে পরাবো, আর না হলে তোমার হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন পরাবো। তো আমার মানে মেয়ে আর কি, যা অস্থির মেয়ে, এসে মনে হয় কালকেই পড়বে, দেখা যাক। তো চলো সারাদিন দেখতে থাকো আর সাথে থাকো। আর হ্যাঁ, তোমার ভিডিওগুলো অবশ্যই দেখো, পুরোটা স্কিপ না করে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, প্লিজ প্লিজ। তো যাই হোক, হ্যালো, হাই এভরিওয়ান। তো তোমাদের সাথে সেই দুপুরবেলায় কথা হয়েছিল। তো এই যে এখন বাজছে তোমার ওই 7টাই বাজছে, 7টা 2-3 এরকম বাজছে। তো এমাত্র জল ধরলাম, চা খেলাম, মেয়েকে খাবার খাওয়ালাম, দিয়ে স্নান করলাম, দিয়ে নাইটিটা চেঞ্জ করে এই মেয়েকে বই পড়াতে বসেছি। তো
মানে সত্যিকারের মানে এখন আমাদের মানে আমরা এখন সেই চাতক পাখির মতন হয়ে গেছি, মানে চাতক পাখি আর আমাদের মধ্যে কোনো মানে পার্থক্য নেই। চাতক পাখিও যেমন চেয়ে থাকে জলের আশায়, সেরকম আমরা এখন শুধু প্রত্যেক দিন বিকাল হলে মেঘটা দিয়ে দেখি, ঘুম থেকে উঠে প্রথম মেঘটা দেখি যে মেঘটা ধরেছে না ধরেনি, কোথাও কিছু নেই। গরমে অবস্থা দেখছো, ঘেমে কি অবস্থা হয়েছে, আর তার মতন ঘামাচি বেরিয়ে গেছে। তো চলো যাই হোক, মেয়েকে এখন পড়াতে বসাই, নাহলে মেয়ে তো ফাঁকিবাজের একটা। তো ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি। তো চলো।